আমরা আগামীকাল থেকে আমরা একটি নতুন কার্যক্রম নিব। সেটা হচ্ছে যে আমাদের এলাকায় যত ব্যানার রয়েছে, এই আমার নির্বাচনী ব্যানার, সেই ব্যানারগুলি আমি আগামীকাল থেকে সকাল থেকে নামিয়ে ফেলবো। সবার আগে চাই যে এই এলাকার উন্নয়ন হোক, এই এলাকার মানুষ নিরাপদ থাকুক, ভালো থাকুক। এই এলাকাটাকে আমরা যেহেতু নাগরিক সুবিধা বঞ্চিত, আজকে আমাকে বেছে নিলে কালকে আরেকজনকে বেছে নিতে পারে, ওই সুযোগটা যাতে থাকে, ওই পরিবেশটা যাতে থাকে। এই রাজনীতির আসলে বিশ্বাস না। দলের সিদ্ধান্ত হচ্ছে মানুষের মন জয় করতে হবে। আমরা আমাদের কর্মের মাধ্যমে, কথার মাধ্যমে, ব্যবহারের মাধ্যমে মানুষের মন জয় করেই আমরা যাতে ঢাকা নয়কে উন্নয়নের কাজ করি। ওয়ার্ড ভিত্তিক মতামত বসে মতামত নেব, কোন কাজটি করলে কোন ওয়ার্ডের অগ্রাধিকার, কোন কাজটা আগে করলে কৃষি মানুষ উপকৃত হবে, সেই কাজটিকে আগে আমরা করার চেষ্টা করব। এই বিজয়ে আমি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি এবং আমার এলাকার যারা সবুজবাগ, খিলগা, মুগদা, আমার যারা প্রতিবেশী এবং এই এলাকায় যারা ভোটার রয়েছেন, সবার প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং সাথে সাথে আমার দলের নেত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার প্রতি আপনার মাগফিরাত কামনা করছি। আমরা আগামী দিনে এই ঢাকা নয়কে যেতে করতে চাই। আমার দলের অনেক নেতা কর্মীরা আমার জন্য প্রচার প্রচারণায় কাজ করেছেন। আমরা আগামীকাল থেকে আমরা একটি নতুন কার্যক্রম নিব। সেটা হচ্ছে যে আমাদের এলাকায় যত ব্যানার রয়েছে, এই আমার নির্বাচনী ব্যানার, সেই ব্যানারগুলি আমি আগামীকাল থেকে সকাল থেকে নামিয়ে ফেলবো এবং আমার দলীয় নেতা কর্মীদেরকেও আমি সে ব্যাপারে বলবো যে তারা যাতে তাদের এলাকায় আমার যত প্রচার প্রচারণা দলীয় ব্যানার রয়েছে সেগুলো যাতে নামিয়ে ফেলে এবং কেন্দ্রীয়ভাবেও মনিটরিং এর মাধ্যমে সেই ব্যানারগুলো নামানোর ব্যবস্থা করব। আমি তো এই এলাকারই সন্তান, এই এলাকায় বেড়ে ওঠা। আমি আগেও বলেছি যে রাজনীতিকে আমি ক্ষমতা মনে করি না, আর জনপ্রতিনিধিকে আমি দায়িত্ব এবং সেবা মনে করি এবং জবাবদিহিতা মনে করি। এই এলাকা হচ্ছে যারা ভোটার, তারা আমার প্রতিবেশী, তাদের সাথে আমি বেড়ে উঠেছি। যারা আমাকে ভোট দিয়েছেন আর যারা ভোট দেননি, সবাই আমার প্রতিবেশী এবং এই এলাকার উন্নয়নে হলে আমি তো এই এলাকার একজন অধিবাসী, এই এলাকায় বসবাস করে ছোট থেকে বড় হয়েছি। সুতরাং আমি আসলে সবার আগে চাই যে এই এলাকার উন্নয়ন হোক, এই এলাকার মানুষ নিরাপদ থাকুক, ভালো থাকুক। এই এলাকাটাকে আমরা যেহেতু নাগরিক সুবিধা বঞ্চিত, আমাদের এই এলাকার জন্য সবাইকে নিয়ে আগেও বলেছি যে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই এবং যে কারণে আমি আমার রাজনৈতিক দেখেছেন আমাদের এই নির্বাচনে আমাদের কোনো কর্মীর সাথে কর্মীরও কথা কাটাকাটি হয়নি। কথা কাটাকাটি কিন্তু দূরের কথা, একজন কর্মী আরেকজনের সাথে খারাপ ব্যবহার করেছে, এই জিনিসটাও কিন্তু ঢাকা নেওয়া হয়নি। এবং পাশাপাশি বসে এমন হয়েছে যে একজন একটু বড়ই এনেছে, আরেকজনকে একটু বড়ই দিয়েছে, একজন এক কাপ চা এনে আরেকজনকে একটু চা খেয়েছে। এই যে আমরা এই পরিবেশটা কিভাবে তৈরি করতে চেয়েছি, আমরা যারা প্রার্থী, আমাদের মধ্যে যদি ওই সুন্দর একটি পরিবেশ থাকে আমাদের মধ্যে সুন্দর, তাহলে অন্যরা, আমাদের যারা কর্মী, আমাদের যারা শুভাকাঙ্ক্ষী, তারাও শিখবে। আসলে যাদের নেতৃত্বে আমরা এলাকাকে জন্য কাজ করি, তারাই যেহেতু এই একে অপরকে সুন্দর একটা পরিবেশে, তাহলে আমরাও কর্মীদের মধ্যে, আমাদের সমর্থকদের মধ্যে পরিবেশে থাকতে হবে। এটি আমরা চাই। আসলে রাজনৈতিক শিষ্টাচার, সামাজিক ভাবে একটা বন্ধন থাকবে এবং রাজনৈতিকভাবে আমি আমার দলের কথা, আমার কথা বলবো, জনগণ যাকে বেছে নেবে। এই মানসিকতায় কিন্তু আমরা এই নির্বাচনে আমি কাজ করেছি এবং এই কাজ করাতে দেখেন গতকালকে কিন্তু নির্বাচনের রেজাল্ট, বেসরকারি রেজাল্ট বের হওয়ার আগেই আমাকে যারা তিনি কিন্তু আমাকে ফোন করেছে, অভিনন্দন জানিয়েছে। তারপর আমি তাকে বলেছি যে আমি তো আপনার কাছে বাসায় যেয়ে একটা চা খেতে চাই। উনি বলছেন যে অসুবিধা ভাই, আপনি আসবেন। হ্যাঁ, আবার আজকে জাভেদ রাশিনের পিএস ফোন করেছে যে আমরা দেখা করতে চাই। আমি বলছি আমাকে সুযোগ দিতে হবে। ঠিক আছে, আমি আসি, এরপর আপনার সুযোগ হবে। এই যে সম্পর্কটা ধরে রাখা বা সম্পর্কটাকে লালন করতে চাই, কারণ হচ্ছে আসলে নির্বাচন আসবে, নির্বাচনে আবার নির্বাচন যখন আসবে আবার সবাই মতো করে কথা বলবে, কিন্তু এই নির্বাচনে আজকে আমি তো সবাইকে নিয়ে কাজ করতে, এই সময়টুকু যদি আমরা একসঙ্গে থাকতে পারি, তাহলে তো এটা আমাদের এই এলাকার মানুষকে উপকৃত করবে, এলাকার রাজনীতিটাকে সুন্দর করবে। আমি সেই আসলে চাই। এবং আমরা যেহেতু নাগরিক সুবিধা থেকে বঞ্চিত, আমাদের এলাকা অনেক কিছু দরকার, উন্নয়ন দরকার। আবার আমরা সমাজকে বলছি যে আমরা নিরাপদ একটি সন্ত্রাস, চাঁদাবাদ মুক্ত করবো, মাদক মুক্ত করবো। আমরা এই এলাকাকে উন্নয়নের এলাকায় কাজ করবো, জন্য কাজ করবো। সুতরাং আমি মনে করি যে এলাকার মানুষ এখনো অনেক জায়গায় রয়েছে, যে আমাদের বিএনপি চেয়ারম্যান জন্য তার বলছেন যে এই এলাকায় এখনো বাঁশের সেতু আছে,
আসলে এখানে অনেকগুলি বাসা সাঁকো আছে। আমরা আসলে এই উন্নয়ন যদি কাজ করতে চাই, তাহলে তো আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, তাহলে আমরা সবাই মিলে কাজ করে এগিয়ে যেতে পারবো। আর তখন আমরা যারা প্রার্থী রয়েছে, আমরা তিনজন যদি ঐক্যবদ্ধ বা অন্য প্রার্থী ঐক্যবদ্ধ, তখন কিন্তু যারা এইসব চায় না, যারা এলাকাকে উন্নয়ন করতে চায় না, এলাকাকে ভালো পরিবেশ তৈরি করবে, তারা কিন্তু তখন আর সাহস পাবে না। কিন্তু আমাদের মধ্যে গ্যাপ থাকলে তারা কিন্তু একটু সুযোগ নেবে। আমি চাই আসলে আমাদের মূল লক্ষ্য তো জনগণ এবং এলাকার উন্নয়ন। সুতরাং সেই ক্ষেত্রে এটাই আমাদের মূল লক্ষ্য। আমি প্রতিদ্বন্দ্বী শব্দটাই ব্যবহার করিনি, আমি বলেছি সবাই আমার সহযোগিতা। আমি এটাও বলেছি কালকে নির্বাচনের দিনে যে আজকে ভোটাররা যাকে ভোট দিবে, যদি আমাকে না দিয়ে আরেকজনকে ভোট দেয়, আমি সবার আগে তাকে স্বাগত জানাবো, শুভেচ্ছা জানাবো, আমি তার কাছে ছুটে যাব। সুতরাং আমি আসলে চেয়েছি আমার বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং আমাদের নেত্রী দেশটিন বেগম খালেদা জিয়ার জনপ্রিয় নেত্রী, ধানের শীষে সারা দেশে একটি জোয়ার ছিল, তখনও বলেছি যে ধানের শীষের যে জোয়ার তৈরি হচ্ছে, আমাদের বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে জনপ্রিয়তা, সেটি ছোঁয়া এই এলাকাও লেগেছে। এবং আমরা আমাদের দলের কথা, আমাদের নেত্রীর কথা, নেতার কথা বলবো, সাথে সাথে আমরা কি চাই তা বলবো। আমি আমার সবসময় লক্ষ্য রেখেছি যে প্রথম হচ্ছে যে আমি আমার কথাগুলি বলবো ভোটারদের কাছে, কারণ তাদের সাথে আমি দীর্ঘদিন উঠা বসা করেছি। এই এলাকায় আমি 54 বছর এই বাসা থেকে আমি বেড়ে উঠেছি। 38 বছর কেউ রাজনীতি করি, মানুষ আমাকে চিনে, অতীত জানে, বর্তমান জানে, মানুষ আমাকে তার বিচার বিবেচনা করে ভোট দিতে কথা বলেছে। আর অন্যরা যারা ছিল তাদেরকে বলছে যে আসলে আমরা যদি মানে এমন ভাবে নিজেদেরকে এই জায়গায় প্রচার প্রচারণা রাখি যাতে মানুষের জন্য সুবিধা হয়, যে এরা ঠিক আছে, এরা সবাই তো ভালো চায়, এই ভালোর থেকে আমি যাকে বেছে নিই, আজকে আমাকে বেছে নিয়ে কালকে আরেকজনকে বেছে নিতে পারে, ওই সুযোগটা যাতে থাকে, ওই পরিবেশটা যাতে থাকে, এই রাজনীতি আসলে বিশ্বাস। দলের পক্ষ থেকে তো নির্দেশনা হচ্ছে, যা আমাদেরকে বলা হচ্ছে যে যা কিছু করলে এই এলাকার মানুষের উন্নয়ন হবে, রাজনীতি স্থিতিশীল হবে এবং গণতান্ত্রিক বাংলাদেশ ভোটারদের বাংলাদেশ বাস্তবায়ন করতে চাই। এবং আমরা ফিল করি যে এত সহযোদ্ধার রক্ত শহীদের বিনিময়ে চলে গেছে ছাত্র জনতা গণঅভ্যুত্থানে, শহীদ শরীফ ওসমান হাদি সহ এত আত্মত্যাগের বিনিময়ে যে আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ চেয়েছি, দলও একটি গণতান্ত্রিক বাংলাদেশ চায়। আমরা ভোটাধিকার বাস্তবায়ন চেয়েছি। আমার মনে দুইটি গণতান্ত্রিক বাংলাদেশ এবং ভোটাধিকার বাস্তবায়ন আছে। এখন বাংলাদেশের মানুষের যে তার কথা বলার অধিকার, তার যে আগামী দিনকে বাংলাদেশকে গড়ে তোলার জন্য যে আমরা সর্বস্ব সবাইকে নিয়ে এগিয়ে যেতে চাই, ঢাকা ৯কে গড়ে তোলার জন্য আমরা যে সবার সহযোগিতা চাই, সেই ব্যাপারে দলের সিদ্ধান্ত হচ্ছে মানুষের মন জয় করতে হবে। আমরা আমাদের কর্মের মাধ্যমে, কথার মাধ্যমে, ব্যবহারের মাধ্যমে মানুষের মন জয় করেই আমরা যাতে ঢাকা ৯কে উন্নয়নের কাজ করি, সেটি হচ্ছে দলের সিদ্ধান্ত। আমার এই বিজয়কে আমার মনে হচ্ছে যে আমি একটা দায়িত্ব, মানুষ আমাকে দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্বটি পালন। এই আমার বিজয়ের আনন্দ তখনই আমার কাছে ভোগ করতে পারবো যখন মানুষ যে আমাকে যে দায়িত্বটা দিয়েছে সেই দায়িত্বটাকে পালন করতে হবে। চ্যালেঞ্জ তো আজ থাকেই, কারণ আমাদের এই এলাকাটি অত্যন্ত জনবহুল, আর আমরা যারা এমপি তাদের হাতে কোনো প্রতিষ্ঠান নাই যে আমরা, তবে আমার কাছে যেহেতু মনে হয়, যেহেতু আমি এলাকার সন্তান, এই এলাকার আমি ওয়ার্ড ভিত্তিক আমার মতামত নিই যে এই ওয়ার্ডে এই কাজটি করলে অনেক বেশি পরিমাণ মানুষ উপকৃত হবে, সেই ব্যাপারগুলি নিয়ে আমরা মতামত নিয়ে সেই প্রস্তাবনাগুলি নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় যার দায়িত্ব থাকবে তাদের কাছে আমরা যখন বলতে পারবো আমার এলাকায় এই কাজটি করলে এত বেশি মানুষ উপকৃত হবে, সুতরাং তখন এটিকে বাস্তবায়ন করা আমাদের। আর রাজনৈতিক ভাবে, সামাজিক ভাবে আমরা তো বলছি যে যারা অন্যরা ছিল তাদেরকে নিয়ে অন্য কাজ করতে চাই, সুতরাং তাদের কাছেও জানবো যে আসলে চলে কোন কাজটা করলে ভালো হবে। কারণ আমরা একটা নির্বাচন হয়েছে, 5 বছর পরে আবার আরেকটি নির্বাচন হবে, সুতরাং আমরা যদি ঐক্যবদ্ধ কাজ করতে, এটাও একটা উদাহরণ হয়ে থাকবে যে এরা নির্বাচনের আগে যে পরিবেশে ছিল, নির্বাচনের পরেও তারা চেষ্টা করছে যে সব একত্রিত থেকে এলাকার জন্য কাজ করা। আমি সেইরকম একটা পরিবেশ চাই যে আমাদের এলাকা তো আসলে অনেক কিছু নাগরিক সুবিধা দিয়ে বঞ্চিত, আমাদেরকে অনেক কিছু দরকার একসঙ্গে, সেটার আমরা অগ্রাধিকার ভিত্তিতে সীমিত সম্পদের যে কথাটা বলি, সর্বাধিক ব্যবহারের মাধ্যমে আমরা যে কাজটি করে বেশি মানুষ উপকৃত সেটিকে প্রাধান্য দিই। এই প্রশ্ন উত্তর মনে ইতিমধ্যে আমি দিয়েছি, মাস্টারি দিয়ে দিলাম যে আমরা ওয়ার্ড ভিত্তিক মতামত বসে মতামত নেব, কোন কাজটি করলে কোন ওয়ার্ডের অগ্রাধিকার, কোন কাজটা আগে করলে বেশি মানুষ উপকৃত হবে, সেই কাজটিকে আগে আমরা করার চেষ্টা করব। প্লাস অন্য যারা প্রার্থী ছিলেন তারাও এই এলাকা নিয়ে তাদেরকে চিন্তা ভাবনা আছে কিনা, তারাও কি চান, সেই মতামতটিও তাদের কাছে জানতে চাবো। যে তারা নির্বাচিত হলে কোন কাজ করলে আগে করতে চাইতেন,
যে আমার কথা হচ্ছে যে আমরা চাই এলাকার উন্নয়ন, আমরা চাই এলাকার মানুষের নিরাপত্তা হোক, আমরা চাই এই এলাকায় একটি রাজনৈতিক স্থিতিশীলতা থাকুক এবং একটি নতুন রাজনৈতিক কালচার গড়ে উঠুক, যে এটি শুধু নির্বাচন কেন্দ্রিক না, নির্বাচনের পরেও যাতে এই পরিবেশটা থাকে, হ্যাঁ, এবং শুধু আমরা প্রার্থী না, আমাদের কর্মীদের মধ্যেও থাকে, সেই পরিবেশটাই চাচ্ছি।